রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মাধ্যমে বলেছেন, আফশুস সালাম ওয়া তাসলামু, তোমরা যদি সালামের প্রচলন ঘটাও সমাজে, তাহলে তোমরা নিরাপদ থাকবে। একটা মানুষ যদি বুঝে, বা মনে করেন এটাই দেখা হলো যে আমার শত্রুর সাথে আমার দেখা হলো, বা যে মানুষটাকে আমার ভালো লাগে না কথার কথা, সে এসে যদি বলে যে ভাই আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে নিরাপদে রাখেন, আল্লাহ যেন আপনাকে বরকতময় করেন, আল্লাহ যেন আপনার উপর রহমত নাজিল করেন, তাহলে এই লোকটার প্রতি কি আমার বিদ্বেষ থাকার কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমাজে যদি স্থিতিশীলতা আনতে চাও, অস্থিরতা দূর করতে চাও, শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে বেশি বেশি সালামের প্রচলন ঘটাও। এবং এই কথাটা আমি এটাও বলবো আপনাদেরকে, সেটা হলো যে আমাদের ফ্যামিলিতে যাদের শান্তির অভাব, আমাদের ফ্যামিলিগুলোতে বেশি বেশি সালামের প্রচলন ঘটানো উচিত। আপনি বাবা হয়েছেন, আপনি বাবা, আপনি আপনার সন্তানের অপেক্ষায় না থেকে আপনার সন্তানকে আগে আপনি সালাম দেন। একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন আপনার সন্তান আপনাকে আগে সালাম দেবে। আপনি আপনার স্ত্রীকে সালাম দিন, এখানে লজ্জার কিছু নাই। আমরা অনেকে লজ্জা পাই সন্তানকে সালাম দিতে, অথবা সন্তান বাবাকে সালাম দিতে লজ্জা বোধ করে, কিন্তু একসাথে বসে সিনেমা দেখতে লজ্জা বোধ করে না। কোন সমাজে আমরা চলে গেছি? তো এই জন্য আমরা যদি আমাদের পরিবারে শান্তি চাই, সালামের প্রচলন ঘটাতে হবে খুব বেশি বেশি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।